জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও আছি। গরমের মধ্যে যেমন থাকা যায় তেমনই চলছে। সারাদিন কিছু ভিডিও করিনি, এক তো ফোন খাওয়া থাকে না, যদিও যতটুকু থাকে করি, সেটাও আজ ইচ্ছা করছে না। এত গরম লেগে গেছে, শরীরটা আর বইছে না। দুবার করে চান অলরেডি হয়ে গেছে, দুবার, এখনও আবার বিকেলবেলা হবে, 3বার করে গা ধোয়া হয়েছে, তাতেও শান্তি হচ্ছে না এমন অবস্থা। আর কি রান্না করেছি চলো তোমরা একটু দেখে নাও। রান্না কি করেছি, এখানে আছে টকের ডাল, এই যে আম দিয়ে টকের ডাল। অনেকদিন পর টকের ডাল করলাম, অনেকদিন হলো টকের ডাল আর করিনি, আর ভালো লাগছে না টকের ডাল খেতে বলে। এখানে নিম পাতা করেছি, এখানে মাছের ডিমের বড়া করেছি, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভেজেছি, আর মাছ আর আলু দিয়ে তরকারি করেছি, আর এখানে আম। ব্যাস, আজকে আমাদের এটাই মেনু। আর আমার ছেলের আমার ছেলে শুধু নিম পাতা আর আলু নিয়েছে, মাছ দিয়ে ভাত খাবে। ও মাছের ডিমের বড়া খেতে ভালোবাসে না, ওই জন্য। চলো খাওয়া দাওয়া করে দেখছো না, এখন বলছে খাবো, ঠিক আছে। ও আর দেখিও না, খালি গায়ে হচ্ছে, ঠিক আছে। চলো খেয়ে দিয়ে নি, পরে কথা বলবো আবার। দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, ফ্যান চালিয়ে রেখেছি, তার কারণ প্রচণ্ড গরম করছে। আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ, মানে অনেকক্ষণই, 2-3 ঘন্টা আগে। আর আমি লাইভ করছিলাম বলে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। দেখো প্রদীপ নিভে গেছে। আর ভাবলাম একটু ঠাকুরদেরকে তোমাদের দর্শন করে দিই। বেশ ঠাকুরের শাড়ি পাল্টালে দেখতে সুন্দর লাগে না বলো, সুন্দর দেখতে লাগে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তাই শেয়ার করে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। হ্যালো বন্ধুরা, দেখো অবস্থা খুব খারাপ, ভিডিও নিয়ে কিছুই করিনি, কি করবো, গরমের জ্বালায় একদম কিছু ভালো লাগছে না। আর এখন তো আমার ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। রান্না বান্না করছি, এখন বাজে 10টা 48। আর এই যে আটা মাখিয়ে রেখেছি, আর কি রান্না করব ভেবে ডিমের ভুজিয়া বানাচ্ছি। এই যে ডিম আর পেঁয়াজ আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। আর ডিমের ভুজিয়া আর রুটি, আর যদি বন মিষ্টি আনে তাহলে মিষ্টি হবে। আর এটাই আজকের ডিনার রাতের। আর হচ্ছে যে এখানে বিছানা সব পরিষ্কার করে দিয়ে চলে এসেছি। এই যে বিছানা পরিষ্কার করে দিয়েছি, ছেলে এখন বসে বসে টিভি দেখছে, আমি রান্নাটা করি। বরমশাই এখনও আসেনি, আসবে হয়তো 11টা বাজবে আসবে। আর আমি রান্নাটা করে নিয়ে রুটিটা একটু পরেই হবে, এইগুলো করে নিই। এটা ভেজেটা রাখি, এই রুটিটা বর আসলে তারপরে করি, তার আগে করি না। তো বর যখন আসবে 11টার পর, যখন ইচ্ছে তখনই করি। চলো এটা করে নিয়ে, আর কি ভাজা দেখাবো, এটা নুন হলুদ দিয়ে ভাজবো, ডিম মিশিয়ে দেবো, হয়ে গেল। এটা আবার কি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, কালকে একটু সকালে করবো কুমড়োর তরকারি। আর চলো, আগে না ঘেমে অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলা আলু সিদ্ধ করেছিলাম, মা ছেলে মুড়ি খেয়েছি, সেগুলো ধুয়ে রেখেছি, এখনই ধুলাম। দিয়ে আটা মাখিয়ে যে বসিয়েছি রান্না। গরমে যা হচ্ছে, তোমাদের ওখানেও একই হাল কি একটু অবশ্যই কমেন্টে জানাবে। জানি না এরপরে ভিডিও কি করব আর ভিডিও কি ছাড়বো সেটাই ভাবছি আজকে। তাই এই ভিডিওটা হয়তো 2 দিনও হতে পারে, না হলে আজকের ভিডিওই হতে পারে, কোনো ঠিক নেই। যদি দেখি কি করতে পারি। চলো এখনের মতো আসি। আমরা এখন বসাবো মিষ্টি দই বসাবো। আর এটা হচ্ছে যে 1.5 লিটার দুধ, দেখো ফুটিয়ে আমি 600 মতো করে নিয়েছি। টক দইটা এখানে জল ঝরাতে রেখেছি। আর এখানে এলাচকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দুধ একটু রেখেছি, এর মধ্যে আমুল দুধ দেবো। আমুল দুধ দিয়ে ভালো করে গুলে নেব। আর এখানে দেখো চিনিটাকে একটু করতে দিয়েছি, কালারটা সুন্দর হয়, ক্যারামেল করতে দিয়েছি। এটা হয়ে গেলে দইটা বসিয়ে দেবো ছটাস করে। এই যে দেখো চিনিটা ভালো করে হয়ে গিয়েছিল, এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। ক্যামেরাটা করেছি, ক্যামেরা অন করতে ভুলে গেছি। আর এখানে আমুল দুধ 2 প্যাকেট দিয়েছি, ভালো করে গুলে নিচ্ছি। আর এলাচের গুঁড়োটা দিয়ে দেবো দুধেতে।
দেখো আজকে মাথাটা কাজ হয়নি, যতবার ক্যামেরা করেছি অন করতে ভুলে গেছি। দইটা দিয়েছি সেটাও ক্যামেরা করেছি, অন করিনি। দইটা দেখো দিয়েছি, তারপরে রেখে দিয়েছিলাম সারা দিন, হচ্ছে রেখে দিয়েছিলাম রাত্রির পর্যন্ত। আর পরের দিন দেখো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম 8টার সময়, রাত্রিবেলা 8টার সময়। সকাল 8টায় বসিয়েছি, রাত্রি 8টায়। কি সুন্দর বসে গেছে দেখো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।